আপনারা যদি অনুমতি দেন তা আমি একটু বলবো 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 আরেকটু জোরে কোন বলবো। 1920 সালের ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন না কিন্তু বুঝবেন না। 1920 সালের ঘটনা। কলিকাতা সিভিল কোর্টের একজন আইনজীবী ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার চক্রবর্তী। যার নাম, আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, একজন হিন্দু উকিল ছিল কলিকাতা সিভিল কোর্টে, যার নাম হলো মিস্টার চণ্ডীদাস। কি নাম? আরো জোরে কোন কি নাম? চণ্ডীদাস। এই চণ্ডীদাস ছিল কলিকাতা সিভিল কোর্টের একজন হিন্দু আইনজীবী। গভীর মনোযোগ দিবেন। এই মিস্টার চণ্ডীদাসের একটা মেয়ে ছিল, যার নাম হলো গৌরীবালা দাস। কি নাম? আরো জোরে কোন কি নাম? 17 বছর এই ইতিহাসটা বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজকের মনোযোগ দিয়ে শুনি যান আমার তিনি ভাইয়ারা, আমার বাবাজিরা, এফিডেভিট কপি আমার কাছে আছে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমরা যে নেতার অনুসরণ করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জানি, কিন্তু ওরা ওদের নেতার জন্মের ইতিহাস জানে না, যেটা আমি আজকে জানাই দিয়ে যাচ্ছি। রাগ করবেন না তো আপনারা? গভীর মনোযোগ। মিস্টার চণ্ডীদাসের মেয়ের নাম কি? গৌরীবালা দাস। এই মিস্টার চণ্ডীদাসের সহকারী উকিল ছিল, যার নাম হলো অরণ্য কুমার চক্রবর্তী। কি নাম? অরণ্য কুমার চক্রবর্তী। এই অরণ্য কুমার চক্রবর্তীর সঙ্গে মিস্টার চণ্ডীদাসের মেয়ে গৌরীবালা দাসের একটা অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। কেন? কারণ সহকারী উকিল অরণ্য কুমার চক্রবর্তী, সে ওই মিস্টার চণ্ডীদাসের সহকারী হওয়ার কারণে তার বাড়িতে যাতায়াত করত, তার বাড়িতে যাওয়া আসা করত। এই সুবাদে গৌরীবালা দাসের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হলো। খুব মনোযোগ। এই গৌরীবালা দাসের সাথে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করলো। তার আপনার ওই গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করলো অবৈধভাবে বিয়ের আগে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। যখন গৌরীবালা দাস জানতে পারলো সে গর্ভবতী, তখন সে মিস্টার অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকলো। কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তাকে বিয়ে করতে রাজি হলো না। আমার ভাইরা, মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিল সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন হবে কি? মেয়ের পেটে বাচ্চা, অথচ বিয়ে করতে অস্বীকার করছে, এখন হবে কি? 1920 সালের ঘটনা, গভীর মনোযোগ দিবেন। অল্প কিছুদিন পর 1920 সালের 17ই মার্চ এই সন্তানটির জন্ম হলো। নাম রাখা হলো দেবদাস চক্রবর্তী। কি নাম? দেবদাস চক্রবর্তী। খুব মনোযোগ দিতে হবে ভাই আমার। এখন এই দেবদাস চক্রবর্তী আস্তে আস্তে বড় হতে লাগলো। দেবদাস চক্রবর্তীর বয়স যখন 3 বছর, 1923 সাল নভেম্বর মাসের 11 তারিখ, তখনও পর্যন্ত মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী অর্থাৎ ওই দেবদাস চক্রবর্তীর আসল বাবা, সে তখনও ওই গৌরীবালা দাসকে বিয়ে করেন নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার তিনি ভাইয়েরা। এবার লক্ষ্য করুন, মিস্টার চণ্ডীদাস চিন্তা করলেন এই মেয়ে সন্তান বড় হচ্ছে, আর কয়দিন গোপন করে রাখবো। ওই মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিলের মুহুরি ছিল, নাম হলো শেখ লুৎফর রহমান। খুব মনোযোগ। শেখ, আরো জোরে, শেখ লুৎফর রহমান। 1923 সালের 11ই নভেম্বর শেখ লুৎফর রহমানকে কলিকাতা সিভিল কোর্টে 2 জন সাক্ষীর সম্মুখে আমার দিনী ভাইয়েরা তার মেয়ে গৌরীবালা দাস এবং এই দেবদাস চক্রবর্তী 3 বছরের বাচ্চা, 2 জনকে এফিডেভিট করায়া মুসলমান বানায়া বিরাট অঙ্কের যৌতুক দিয়া শেখ লুৎফর রহমান সাহেবের সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমার দিনী ভাইয়েরা, বিয়ে দিয়ে গৌরীবালার নাম পরিবর্তন করে এফিডেভিটের মাধ্যমে গৌরীবালার নাম পরিবর্তন করে রাখা হলো। আমার দিনী ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, গৌরীবালার নাম রাখা হলো সাহেরা বেগম। কি রাখা হলো? সাহেরা বেগম। আর ওই 3 বছরের অবৈধ অর্থাৎ বিয়ের আগের সন্তানটির নাম রাখা হলো শেখ মুজিবুর রহমান।
এবার শোনেন এভিডেভিডের নাম্বার, এভিডেভিডের নাম্বার 118। কত? 118, 1923, 11ই নভেম্বর, কলিকাতা সিভিল কোর্ট। এখনো সার্চ দিলে পাওয়া যাবে। দুইজন সাক্ষীর নাম শোনেন। কলিকাতা সিভিল কোর্টের দারোগা, কোর্ট দারোগা, একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়েত, আর একজনের নাম শ্রী অনল কুমার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইতিহাস থেকে বুঝতে পারলাম, সেটা হলো তোমরা যাকে আদর্শ মনে করো তিনি বিয়ের আগের সন্তান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কুলাঙ্গারেরা কান খাড়া করে শুনে রাখো, তোমরা যারা তোমাদের আদর্শ হিসাবে ওই বিয়ের আগের সন্তানকে গ্রহণ করেছো, কিয়ামতের ময়দানে মুশরিক হয়ে বিয়ের আগের সন্তানদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক?